বন্ধুরা, হাউ আর ইউ ডুইং? কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দয়ে ভালো আছি। তারপরেও কোভিড মুক্ত থাকবেন। রমজান মাস, চেষ্টা করছি আপনাদের জন্য পর্ব বানানোর জন্য। দোয়া করবেন যাতে সুস্থতার সাথে সুন্দর সুন্দর পর্ব আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। তো আজও আমরা অন্যান্য দিনের মতো একটা ব্যতিক্রম ধর্মী একটা মজার পর্ব করতে যাচ্ছি। একটু টেকনিক্যাল, but I will make your lives easier by explaining in detail. Okay, বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে আমি সহজ করব। আজকের পর্বটিতে মনে হবে যে অ্যাক্টিভ ভয়েস as well as passive দুইটাই আছে। কিরকম? যে আমরা অনেক সময় বলি যে আমি তাকে তাদের কাছ থেকে বাঁচিয়েছিলাম। কত সহজ, রাইট? কি যে I saved him, I saved her from them। কিন্তু অনেক সময় দেখা যায় যে এর ভিতরে আর অনেক ঘটনা থাকে এবং এগুলো কথাবার্তায় যেমন প্রয়োজন, লেখালেখিতে আরও বেশি প্রয়োজন। আইএলস, টোফেল, পিটি ইত্যাদি পরীক্ষাতে সবচেয়ে বেশি সমস্যা হয়। তারপর আপনি যখন নিউজ পেপার পড়বেন তখন আরও বোঝাটা টাফ হয়ে যায়, কারণ এই সমস্ত এক্সপ্রেশনস প্রচুর ব্যবহৃত হয় বা গল্পের বইতে ব্যবহৃত হয়। তো এ জাতীয়ই বিষয়বস্তু আমরা শিখব। বাক্যের মাঝখানে অনেক সময় দেখা যায় কি ফ্রম, তারপরে বিং, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। ও মাই গড, এগুলো কি? দেখেন না অনেক সময় যে ফ্রম, বিং, বিটেন এরকম, এগুলো কিন্তু অনেক কঠিন মনে হয়। এই কঠিন বিষয়গুলোই আজ আমি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বন্ধুরা। তো আমি বলবো যারা নতুন শিক্ষার্থী চট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পাশে থাকা যে রিং বেলটি থাকে সেটাও প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট নিশ্চিত করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু এক্সাম্পলস অন দ্য বোর্ড। আমি যদি বলি যে আমি ছেলেটিকে বাঁচিয়েছিলাম, বাঁচানো ইংরেজি আমরা জানি কি কি সেভ, রাইট? কারণ সেভ অর্থ আমরা বেশিরভাগ ক্ষেত্রে জানি কি যে কোনো কিছু সেভ করা, যে আমরা টাকা পয়সা যখন ব্যাংকে সেভ করি বা যে কোনো কিছুতে সেটাকে সেভ বলি। আবার ওই কাউকে কোনো কিছু বিপদ থেকে, যে কোনো কিছু থেকে বাঁচানো কিন্তু সেভ। তার মানে ইটস এ বিগ ওয়ার্ড, বিগ ভার্ব বিং ইউজড। ওই দেখুন আবার বিং ইউজড কিভাবে বলে ফেলছি। সো এই বিং এর ব্যবহার কিন্তু আমরা অনেক পর্বে শিখেছি এবং সবগুলো আপনাদেরকে দেখতে হবে। একজন মন্তব্য লিখেছেন এক জায়গায় যে এইটা নাকি বিং এর ব্যবহার বাস্তবে ব্যবহৃত হয় না। আমি জানি না তিনি বাংলাদেশে থেকে বা ভারতে থেকে কিভাবে বুঝলেন, ওয়াইরাজ আমি অস্ট্রেলিয়া থেকে প্রতিদিন ব্যবহার করি। এই সমস্ত অল্প বিদ্যা ভয়ঙ্করী লোকদের কাছ থেকে আপনারা যেমন সাবধানে থাকবেন, এবং যারা এরকম তারাও আপনার নিজের থেকে নিজে সাবধানে থাকবেন, কারণ নিজেকে আপনি ট্রাস্ট করা উচিত না। কারণ আপনি চিন্তা করেন একটা, কিন্তু বাস্তবে হ্যাঁ একটা, সেই জন্য নিজেকেও ট্রাস্ট করবেন না। তো সেই জন্য অন্যের উপর আপনার আস্থা রাখতে হবে যখন নিজের উপর আস্থা হারিয়ে ফেলবেন। এটাই বললাম, জানি না বুঝাতে পেরেছি কিনা। হাউএভার, I saved the boy আমরা বলতে পারি কি from public on the road। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা বুঝাই কি যে পাবলিকের মার খাওয়া থেকে, বলতে পারি না মার খাওয়া থেকে, বা একটা মেয়েকে ধর্ষণের হাত থেকে। তো এই যে একটা একজন আরেকজনকে হেল্প করে, তো প্রথম যিনি হেল্প করেন তিনি অবশ্যই সাবজেক্ট, তারপরে যাকে করেন তিনি অবজেক্ট আমরা জানি। ওকে, যা কর্ম, এবং তাকে কোনো কিছু থেকে বাঁচানো, সেই ক্ষেত্রে আমরা ওইটা হওয়া থেকে তাকে উদ্ধার করা, হওয়া থেকে বাঁচানো, হওয়া থেকে। তো এই যে হওয়া কথাটা সেখানে নিহিত থাকে, ইটস দেয়ার। তো এই সমস্ত যখন ঘটনা ঘটবে তখন আমাদেরকে এই ফ্রম, বিং, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখলে আরো বিষয়টা পরিষ্কার হবে। যেমন আমি লিখেছি আই সেভ দ্য বয়। এখন আমরা হয়তো বলতে পারি যে পাবলিকের কাছ থেকে অন দ্য রোড, কিন্তু অনেক সময় দেখা যায় যে পাবলিকের কাছ থেকে কোন ক্ষেত্রে, চুরির দায়ে, মার খাওয়া, নাকি অনেক কিছু, কত কিছুই হতে পারে, রাইট? সেভ দ্য বয়, সো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, তারপর আমরা বলতে পারি কি এখানে ফ্রম, তারপর কি বিং। ফর্মুলাটা অনুসরণ করুন, ফ্রম, বিং। এখন মার দেওয়া ইংরেজি কি বিট, বিইএটি, রাইট? আমরা সবাই জানি। এখন যখন আমি বলি আমি
মার দেই, তার মানে কি আই বিট। আমরা প্যাসিভ ভয়েসে শিখেছি। দুর্বল শিক্ষার্থীরা অবশ্যই Arif.com এর প্লেলিস্টে গিয়ে প্যাসিভ ভয়েস দেখে নেবেন। বেশি দুর্বল হলে অ্যাক্টিভ ভয়েস শুরু থেকে 1 থেকে দেখা শুরু করবেন। যখন হাফ সেঞ্চুরি করবেন তখন দেখবেন হয়তো 55, 58 এরকম পর্বে এসে আমরা প্যাসিভ ভয়েসে চলে গেছি। এর আগ পর্যন্ত সব অ্যাক্টিভ প্রিটি মাচ। তো এই প্যাসিভ ভয়েসগুলো বুঝলে এগুলো বুঝতে সহজ হবে। আপনাদেরকে বারবার বলি আমি কিন্তু, ওকে, একই বিষয়। সো এখন আই বিট মানে কি আমি মার দেই, মানে আমি আরেকজনকে মারি। কিন্তু এখন যদি আমি এটাকে আমি মার খাই বলি তাহলে কি দাঁড়াবে? আই এম বিটেন, ঠিক না? আবার আই বিট মানে কি আমি পরাজিত করি। খেলাধুলায় কিন্তু এই যে ডিফিট বিট একই অর্থ। আবার আমি যদি বলি আই এম বিটেন বা উই আর বিটেন মানে আমরা পরাজিত হই। তো এই হওয়া বিষয়টি আমরা ব্যবহার করবো এবং এগুলোতে সবসময় আমরা কি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি এবং বি ভার্বের ব্যবহার করি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এবং এই হওয়া অর্থে। তো এটাই আমাদেরকে বুঝতে হবে এখানে যে আই সেভ দ্য বয় ফ্রম বিং, তাহলে কি বিট বললে হবে না? বিটের পাস্টও কিন্তু বিট, কিন্তু ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন। সো আমাদেরকে বিট বিট বিটেন, তার মানে আমরা যখন বলি যে ডু ডিড ডান, এই যে ডানটা, ইট এইট ইটেন ইটেনটা, রাইট রোড রিটেন রিটেনটা, সিমিলারলি বিট বিট বিটেন এই বিটেনটা ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে হয়তো পাস্ট ফর্মটা সেম, যে বিট বিট, কিন্তু অনেক ভার্বই আছে সেগুলোর কিন্তু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু সেম। যেমন ডিফিটি যদি বলি সেখানে কিন্তু ডিফিট ডিফিটেড ডিফিটেড। এখানে অনেকে ডিফিটেড লাস্টেরটা যেটা আমরা বলি অনেকে ভাবেন এটা মাঝখানেরটা মানে ফার্স্ট ফর্ম, হুইচ ইজ রং। এটা বুঝতে হবে। সো আই সেভ দ্য বয় ফ্রম বিং বিটেন, যেহেতু আমি পাবলিক লিখেছি তার মানে এখানে খাপ খাচ্ছে না। কি বলতে হবে আমাকে? বাই পাবলিক, বাই পাবলিক অন দ্য রোড, মানে পাবলিকের হাত থেকে, আমি রাস্তায় পাবলিকের হাত থেকে আমি ছেলেটিকে মার খাওয়া থেকে বাঁচিয়েছিলাম। বিষয়টা এরকম। যেমন আরো একটা সত্য ঘটনা, যে আই সেভড এ কোরিয়ান গার্ল, তারপর কি আমরা এখানে বলতে পারি সেম থিং, ফ্রম বিং কি ধর্ষণ করা হচ্ছে কি রেপ। সরি অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা বাস্তবতা। এখন সবাই আমরা জানি যে এগুলো প্রচুর হয়, করা, আর হওয়া হচ্ছে কি রেপড। বুঝতে হবে বিষয়টা। সো আমরা যখন বলি যে হি রেপড মানে সে ধর্ষণ করেছিল, আর সে ধর্ষিতা হয়েছিল, তখন কিন্তু শি ওয়াজ রেপড। সো এটাকে কিন্তু আমরা কি বিং কি এই পিইডি রেপড দিতে হবে। এবং এটা বাস্তবে হয়েছিল। আমি যখন প্রথম অস্ট্রেলিয়ায় আসি তখন তো এত বেশি ছিল না। একবার ক্লাবে গিয়েছিলাম বন্ধুদের সাথে, তখন দেখা গেল যে এক মেয়েকে, মানে গিয়েছিলাম আসলে খেলা দেখার জন্য, তখন টিভিতে ছিল না আমাদের, মানে ওই যে ক্রিকেট খেলা টেলা দেখাতো না, বিশেষ কিছু চ্যানেলে দেখাতো, সেটা দেখার জন্য গিয়েছিলাম, হয়তো ওয়ার্ল্ড কাপ বা কিছু। তখন এরকম একটা ঘটনা ঘটছিল। পরে বুঝলাম যে তাকে চেস করছে, বাইরে গেল 2 জন লোক, তাদেরকে আমি একাই পিটিয়েছিলাম। ওকে, আই বিট বোথ অফ দেম। যাক, অত ইতিহাসে যেতে যাচ্ছি না। এবং এটা নিয়ে নিউজ হচ্ছিল, বাট আমি দেই নাই, কারণ এগুলো আমি চাই নাই যে এত কিছু আসুক পেপার টেপারে বা টিভিতে। হাউএভার, তো এটা একটা ঘটনা ঘটেছিল বহুদিন আগে, মেনি ইয়ার্স এগো আই এম টকিং অ্যাবাউট। সো আই সেভড এ কোরিয়ান গার্ল ফ্রম বিং রেপড, মানে, এবং আপনি চাইলে পরবর্তীতে বাই 2 men এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, যে ধর্ষণের হাত থেকে বা ধর্ষিতা হওয়া থেকে আমি কোরিয়ান মেয়েটিকে বাঁচিয়েছিলাম। দেখুন বোঝা যাচ্ছে কিনা, একই সিস্টেম কিন্তু। এখানে ফ্রম বিং বিটেন, বিট বিটেন, এখানে ফ্রম বিং রেপড, রেপড। বিষয়টা এরকম। তারপর আপনি চাইলে বাই পাবলিক ইন এ ক্লাব এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। যতটুকু প্রয়োজন ততটুকু আপনি বলবেন, লিখবেন। তারপর আমরা আরো একটা বিষয় সাম্প্রতিককালে হয়েছে, আপনারা জানেন যে তাসকিন কি সেভ করেছে বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে, এবং তামিম একসাথে। আমরা তাসকিনকে দিয়ে বলতে পারি, দেখে আপনারা করতে পারেন কিনা, যে তাসকিন কি বলুন নিজে নিজে এবং লিখুন দ্য বাংলাদেশ টিম, তারপর কি, এটা আমি সবকিছু বলবো না, বললে কিন্তু আপনারা শিখবেন না। কিসে থেকে? এই বিষয়টা বলতে পারেন, বা আপনি ডিফিটটাকেও বলতে পারেন। তাহলে ডিফিট বললে কিভাবে বলবেন? লিখে ফেলুন। ওকে, যে তাসকিন কি বাংলাদেশ টিমকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিল। বিষয়টা এরকম, বাংলায় বললে এরকম, বা পরাজিত হওয়া থেকে, মানে ঘুরে ঘাড়ে হওয়া কথাটা কিন্তু থাকে যে কোনো ভাবে। তো এইভাবে লিখে ফেলুন নিজে নিজে। ওকে, আমি চাই কিন্তু লিখবেন, প্রত্যেকে লিখবেন, এভরিওয়ান। যদি এই ভিডিওটা 10,000 লোক দেখেন, 10,000 লোকও যদি লিখেন, আমি হ্যাপি। কারণ আমি তখন মনে হবে যে আমার লেবার, হার্ড ওয়ার্ক, মাই এফোর্ট হ্যাজ বিন সাকসেসফুল, সফল হয়েছে। ওকে, এটা আমি চাই। লিখেন কয়েকজন,
না লিখলে আমার কিন্তু লস নেই, লস আপনাদেরই। কিন্তু আপনারা লিখলে এতটুকুই লাভ যে আমি আই গেট ইন্সপায়ার্ড, যে আমার পরিশ্রমটাকে আপনারা কাজে লাগাচ্ছেন। ওকে, যে আপনি বুঝতে পারছেন বিষয়গুলো। আবার এগুলোকে ফিউচারে করুন, প্রেজেন্ট পারফেক্টে করুন, বিভিন্ন কালে করুন। আমি হয়তো জাস্ট পাস্ট সিম্পলে করেছি, আপনারা ডিপেন্ডিং অন নিডস আপনারা এভাবে করতে পারেন। তারপর দেখুন আরো একটা মজার বাক্য, যে উই প্রটেক্টেড। প্রটেক্ট মানেও কিন্তু সেভ করা, তবে সব ক্ষেত্রে আমরা সেভ না বলে প্রটেক্টও বলতে পারি, কোনো সমস্যা নেই। যে রক্ষা করা, আমরা বলি না যে রক্ষা করেছিলাম, মানে প্রটেক্টের খাঁটি বাংলা হয়তো রক্ষা করা। উই প্রটেক্টেড দেয়ার হাউস, তাদের বাড়িটাকে আমরা রক্ষা করেছিলাম কিসে থেকে? হয়তো আমরা বললাম কি ফ্রম বিং, মানে কি আগুনে পুরা থেকে। তাহলে পুরা ইংরেজি কি? পুড়ে যাওয়া, বার্ন। ওকে, সো এটাকে আমরা কি করতে পারি? BURNED, বার্নড। মনে রাখতে পারি, কিন্তু বার্ন না, অনেকে বলেন বার্ন, বার্ন ইজ ফ্রম বার্ন। ওকে, BURN, বার্ন। ওকে, সো বার্ন, বার্নড। এটা ইডি যোগ করা যায় ফার্স্ট পার্টিসিপলে বা ফার্স্ট ফর্মে, আবার টিও দেওয়া যায়, বার্নড। তবে মোস্টলি বার্নড ইডি হচ্ছে ব্রিটিশ ইংলিশে, আর টিটা হচ্ছে আমেরিকান ইংলিশে। ওকে, এরকমই হয় আর কি, বাট আপনি এটা ইউজ করতে পারেন এভরিওয়্যার, ডাজন্ট। তারপর আরো একটা বাক্য দেখি আপনারা করবেন। পূজা রিমুভ দ্য বটল। পূজা কি বটলটাকে সরিয়েছিল। কেন সরিয়েছিল? এটা হয়তো ভেঙে যাচ্ছিল। তো ভাঙ্গা ইংরেজি আমরা জানি কি? ব্রেক। তো এটাকে ফার্স্ট পার্টিসিপল করলে কি হয়? তাহলে কি হবে দেখি, করুন। তার মানে এটাকে ভাঙ্গার হাত থেকে, মানে ভেঙে যাওয়া থেকে সে এটাকে কি সরিয়েছিল। না সরালে এটা কি? ইট উড হ্যাভ বিন ব্রোকেন। সরি, বলে ফেললাম। যাই হোক, বলে ফেললো, সমস্যা নেই। এই বাক্যে আপনারা করুন, করে লিখুন। ওকে, বোঝা যাচ্ছে? এভাবে আমি চাই শুধু এগুলো না, নিজে নিজে আরো কয়েকটি বানাবেন। ওকে, এই ধরনের বিষয়, যে ডিফিট দিয়ে বললাম, এটা দিয়ে কিন্তু আর অনেক কিছু করা যায়। অন্যান্য গেমের ক্ষেত্রে বলতে পারেন, অন্যান্য ম্যাচের ক্ষেত্রে বলতে পারেন এভাবে। তারপর একটা লুককে পিটানো দিয়ে বলতে পারেন অন্য একটা লুক, এরকম। তো এভাবে চিন্তা করে করে দেখুন যে কি করা যায়। ওকে, ইউজ দিয়ে বলতে পারেন ফ্রম বিং ইউজড, something like that, from being misused. Okay, from being penalized, মানে penalize মানে হচ্ছে কি, মানে পেনাল্টি যে দেয়, তো penalized হবে পেনাল্টি খাওয়া। মানে বিষয়টা হচ্ছে যে যিনি অবজেক্ট, তার সাথে এটা বিষয়টা সম্পর্কযুক্ত, সাবজেক্টের সাথে না। সাবজেক্ট কাজটা করছেন আরেকজনের জন্য। বিষয়টা এভাবে বুঝতে হবে বন্ধুরা। তো আশা করছি পর্বটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার করতে বলবেন না, যত খুশি মন্তব্য লিখবেন, এবং অবশ্যই আমাদের সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি রিং বেলটি প্রেস করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।